হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব নরসিংদীর বিখ্যাত শুটকির বড়া বানানোর রেসিপি। তো আমার হাজব্যান্ডের কাছে পাঠানোর জন্য কয়েকটা শুটকির বড়া বানাতে হবে। তো আমাদের বাসার পাশে একটা কলা বাগান আছে, এর মধ্যে অনেকগুলো কচু গাছ হয়েছে। তো এখান থেকে এসেছিলাম পাতা নেওয়ার জন্য। আসলে শুটকির বড়াটা মেনলি কচু পাতা দিয়ে বানালে অনেক বেশি ভালো লাগে। তাই এখানে দেখো অনেক সুন্দর সুন্দর কচু গাছ হয়েছে। তো এখান থেকে পরিষ্কার পাতাগুলো ছিঁড়ে নিচ্ছিলাম শুটকির বড়া বানানোর জন্য। আর শুটকির বড়াতে কিন্তু কচু পাতাটাই অনেক বেশি ভালো লাগে খেতে, একদম ভাজা ভাজা মচমচে হয়। তো এখান থেকে আমি কচু পাতাগুলো নিয়ে নিয়েছিলাম, সাথে নিয়ে এসেছিলাম একটা পলিথিন। তো বেশ কয়েকটা কচু পাতা নেওয়া হয়ে গিয়েছে। তো চলে যাচ্ছি বাসায়, বাসায় গিয়ে দেখাবো। 2000 years later. তো বাসায় এসে পাতাগুলোকে ধুয়ে রেখেছি, আর এখানে শুটকির বড়া বানানোর প্রস্তুতি চলছে। এখানে অনেকগুলো শুকনো মরিচ নেওয়া হয়েছে, যেহেতু অনেকগুলো শুটকির বড়া বানাবো। তো এখানে পেঁয়াজ, তারপরে হচ্ছে শুটকি, রসুন, এগুলোকে ভালোভাবে কেটে নেওয়া হয়েছে। শুটকিটা আসলে ধোয়া বাকি আছে। তো এখানে নেওয়া হয়ে গিয়েছিল মরিচগুলো। তো মরিচগুলোকে শিলপাটায় বেটে আজকে শুটকির বড়া বানাতে হবে। আমাদের বাসায় ব্লেন্ডার আছে, তারপরেও হাতে বেটে বানালে অনেক বেশি মজা লাগে। তো এগুলোকে এক এক করে বাটা হবে। আর মরিচ বাটা অনেক বেশি কষ্ট, তোমরা তো সকলেই জানো। তো যাই হোক, এখানে সব সরঞ্জাম নেওয়া হয়ে গিয়েছিল শুটকির বড়া বানানোর জন্য। তো অলমোস্ট অল্প অল্প করে মরিচ বাটা হয়ে যাচ্ছে। আর শুটকির বড়া কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তোমাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এখানে অল্প অল্প করে মরিচগুলোকে বাটা হচ্ছিল। তো মরিচ, তারপর রসুন, পেঁয়াজ সব কিছুই কিন্তু বাটা হবে এক এক করে। তো এই যে প্রথমে মরিচটা বাটা হয়ে গিয়েছে। আসলে শুকনো মরিচ বেটে আমি যেহেতু দেশের বাহিরে পাঠাবো, তাই শুকনো মরিচ বাটাটা অনেক বেশি ভালো হবে এবং এটা খেতে অনেক বেশি মজা লাগবে। একটু শক্ত শক্ত থাকবে শুটকির বড়াটা। তারপর যাই হোক, এখানে একটু রসুনটাকেও বাটা হচ্ছে। রসুনটা পুরোপুরি বাটা হবে, বাট পেঁয়াজটা একটু আধা বাটা করতে হবে। তাই তো এগুলো বাটতে বাটতে একদম রাত হয়ে গিয়েছিল। তো এই যে দেখো, রসুনটা আর একটু বাটা হবে। তারপর নিয়ে নেওয়া হয়েছিল শুটকিগুলো। পুঁটির শুটকিগুলোকে এখন ভালোভাবে বেটে নেওয়া হবে। তো এরকম শুটকির বড়া কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবা। আমাদের নরসিংদীতে কিন্তু বিখ্যাত শুটকির বড়ার জন্য। তো এই যে অলমোস্ট শুটকিটাও বাটা হয়ে গিয়েছে। এগুলো বাটতে বাটতে অনেক রাত হয়ে গিয়েছিল। আসলে আমার হাজব্যান্ড অনেক বেশি শুটকির বড়া পছন্দ করে, তাই তার জন্য আজকে বাসায় শুটকির বড়াগুলো বানানো হচ্ছে। একে একে এগুলোই সব কিছু আমি প্যাক করে তার জন্য পাঠিয়ে দিব। আসলে আমাদের অনেক কিছু দিতে মন চাইলেও ওয়েট এত দেওয়া যাবে না, কম। তো যাই হোক, এখানে মরিচ, পেঁয়াজ, রসুন, শুটকি সব কিছুই বাটা হয়ে গিয়েছে। এখন আমরা শুটকির বড়া বানানোর জন্য প্রস্তুতি নেব। তো যাই হোক, এখানে কচু পাতাগুলোকে আম্মু ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছে এবং যে পেঁয়াজ, মরিচ এবং শুটকি বাটা এগুলোকে একটু ভালোভাবে ভুনা করে নিব অল্প তেল দিয়ে, যেহেতু এগুলো কাঁচা। আসলে কাঁচাও বানানো যায়, তবে যেহেতু দেশের বাইরে পাঠাবে, আম্মু এটাকে একটু ভালোভাবে ভেজে দিচ্ছিল। তো যাই হোক, এটা ভেজে নেওয়ার পর ফ্রাইং প্যানে একটু তেল দিয়ে দেওয়া হয়েছে এবং দেখো শুটকির বড়া বানানোর প্রসেসিংটা কিভাবে বানাতে হয়। যে এইভাবে কচু পাতা নিয়ে আমার আপু বানিয়ে দিচ্ছিল আমাকে। তো আমি প্রথম প্রথম পারতেছিলাম না, পরে আমি অনেকগুলো শুটকির বড়া বানিয়েছি। তো আমাদের বাসায় শুটকির বড়া অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে ঘন ডাল, মসুর ডাল আর হচ্ছে শুটকির বড়া নিয়ে খেয়ে দেখো অনেক বেশি ভালো লাগে খেতে। তো যাই হোক, এগুলো আমার হাজব্যান্ডের জন্য আজকে বাসায় বানানো হচ্ছে। তো এক এক করে মোট টার্গেট নিয়েছি যে 30 থেকে 40টা বড়া বানাবো আজকে। তো এরকম করে এক এক করে বানিয়ে ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি এবং অল্প তেল, অল্প আঁচে ভেজে নিব, যেহেতু দেশের বাইরে পাঠাবো। কারণ অল্প তেল দিলে ভালো হবে, আর বেশি তেল দিলে তো তেলগুলো পড়ে যাবে। তো এরকম অল্প অল্প করে সবগুলো বড়াই আমি ভেজে নেব। তো তোমরা যারা যারা শুটকির বড়া বানাতে পারো না, তারা কিন্তু অবশ্যই দেখলে অনেক বেশি উপকৃত হতে পারবা। তো এক এক করে প্রথম ভাজায় 10টা করে দিয়েছিলাম, যাতে ভাজতে আমার অনেক বেশি সুবিধা হয়। তো প্রথমে 10টা দিয়ে দিয়েছিলাম শুটকির বড়া। আর এই শুটকির বড়াটা কিন্তু আস্তে আস্তে ভাজতে ভাজতে কালার চেঞ্জ হয়ে যাবে, একদম কচু পাতাটা কালো কালার হয়ে যাবে। তো এই যে দেখো, অলমোস্ট কিন্তু পাতাটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে। তো এই শুটকির বড়ার সাথে আমি লেবুও দিয়ে দিব, আমাদের নিজেদের গাছের লেবু। তো এই যে দেখো, ভাজা হয়ে গিয়েছে অলমোস্ট। আস্তে আস্তে পাতার কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। তো শুটকির বড়া কে কে তোমরা খেয়েছো এবং কে কে খাওনি, এটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবো। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আমার পাশে থাকবা। তো এই যে দেখো,
এক এক করে বড়াগুলোকে একদম আস্তে আস্তে উল্টে পাল্টে আষ্টে পিষ্টে ভেজে নিতে হবে, যাতে একটা পাতাও কাঁচা না থাকে। কাঁচা থাকলে কিন্তু একটু গলাতে যেয়ে ধরবে। তো যাই হোক, আজকে শুধু ভাজবো না, আমি এগুলোকে একবার করে ভেজে নিব। যে দেখো অনেকটুক হয়ে গিয়েছে, তো কালকে আবার ভেজে দিব। ভিডিওটা ভালো লাগলে লাইক করো।